মসজিদ থেকে রাস্তায় তারা যাচ্ছিল। আজকে ইসলামের যারা শত্রু আরএসএস এর লোকেরা এই দাড়ি টুপি দেখে তাদের রাস্তায় পিটিয়েছে। পুলিশ প্রশাসন প্রতিবাদ করেনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, প্রতিনিয়ত মুসলমানদের মারা হচ্ছে। রাসূলের যুগেও যারা মুসলমানরা ইসলাম কবুল করেছিলেন তাদেরকেও বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যখন তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, আর মদিনার আনসারীরা তাদেরকে সাদরে বুক পেতে গ্রহণ করে নিয়েছিলেন। ভাই, তুমি আমার কালেমার ভাই, ঈমান আনার জন্য তোমার দেশ ছেড়ে তুমি এই দেশে চলে এসেছ। মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তোমার বাড়ি ঘর ভেঙে দিয়েছে, তুমি আপনজন ফেলে এসেছ। আমি তোমার দিনী ভাই এই জায়গাটা তোমাকে দান করে দিলাম। এই জায়গাটায় আপনি মসজিদে দান দেবেন কি দেবেন না সেটা পরের কথা। ইসলামের শুরু থেকে যে দানের প্রবণতা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, যে এই জায়গাটা তোমাকে দান করে দিলাম। এই জায়গাটায় বাড়ি ঘর বানাও। এই বাড়ি ঘর করতে যা প্রয়োজন টাকা হবে আমি সব তোমাকে দেব। এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। আমার ঘরে চলো ভাই, দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। মদিনার আনসারীরা মুহাজিরিনদের এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, এটা বলা যত সহজ, শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন আল্লাহ ভালো জানেন। আমরা মুসলমান, বাপ কবরে শুয়ে আছে, বাপের বর্তমানে জমি জায়গা ভাগ করতে গিয়ে যদি 5 কাঠা জায়গা একটা ভাই বেশি ব্যবহার করে, আমরা মানতে পারি না। জি, আমরা মানতে পারি না। বিচার বসাই, বন্ধুরে আমার, থানা পুলিশ করি, যে মেম্বার প্রধানদের ডাকি ফাইসালা করার জন্য, কিন্তু বাপের পৈতৃক সম্পত্তি থেকে ইসলামের জন্য যারা অর্ধেক সম্পত্তির মালিকানা দিয়ে দিয়েছিল তাদের ঈমানটা কেমন ছিল লক্ষ্য করে দেখো। জি, এইভাবে ইসলামকে তারা চিন্তা করেছে। বর্তমানে আজ কেউ যদি মুসলমান হয় তারও চিন্তা চেতনা এইরকম ধরনের। আমি আর দু একটা সাহাবীর কথা আপনাদের কাছে বলবো। আপনারা বহু আলেমের কাছ থেকে শুনেছেন নবীর যুগে উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল মুসলমান হয়েছিলেন। আর মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেররা তাকে হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তায় মরুভূমির মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছে। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। মা, খালারা আমার, বোনেরা আমার, দেখো দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা। সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা। সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে। কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সেনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা। সে
যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে। যুদ্ধের দাবাবা, যুদ্ধের দাবাবা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ও ভাই গো, আল্লাহর নবীর যুগে এই সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তাদেরকে এইভাবে হত্যা করেছে, মেরে দেওয়া হয়েছে। আজও আমরা দেখতে পাচ্ছি, হে বন্ধুরে আমার, ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের লড়াই চলছে, চলে না চলে না। রমজান মাস, সুবহানাল্লাহ, এই রমজান মাসে আমেরিকা বন্ধুরে আমার, সুবহানাল্লাহ, ইরাকের উপরে বোম ফেলছে, কিভাবে মুসলমানদের ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 3 দিন আগে একটা চিত্র দেখছিলাম, বোম ভেঙে গোটা মসজিদটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। ভঙ্গি বলছে ভগ্নস্থ মসজিদের মাঠে খোলা গাছের নিচে মুসলমানরা তারাবি নামাজ পড়ছে। ভাই গো, বন্ধুরে আমার, আমরা দেখেছি সাদ্দামের ফাঁসি, সকালবেলায় সারা দুনিয়ায় ঈদ হবে, কুরবানি হবে, বকরি ঈদ হবে। সকালবেলায় মুসলমানরা 7টার পরে নামাজের পরে কুরবানি দেবে। আর সেই বছর, সেই সালে সাদ্দামকে কুরবানির ভোরেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। দেখেন না, দেখেন নাই? বন্ধুরে আমার, আফগানের উপরে অ্যাটাক করে লাদেনটাকে মারতে গিয়ে গোটা আফগানকে শেষ করে দিল, পঙ্গু করে দিল। এখন আমরা দেখলাম, সুবহানাল্লাহ, এই যে বন্ধুরে আমার, দেখতে পেলাম এখন, সুবহানাল্লাহ, কিছুদিন আগে ধরে যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধে মুসলমানরা বন্ধুরে আমার জি কেমন ভাবে বন্ধুরে আমার মরছে আমরা দেখতে পাচ্ছি। ভাই, প্রকৃত যারা ঈমানদার, আল্লাহকে যারা ভয় করে, তারা ইসলামের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, নিজের জীবন দিতে প্রস্তুত, এটাই বাস্তব। আর তারা ত্যাগ করতে প্রস্তুত। আমি আপনাদের সামনে নবীর যুগে সাহাবীরা ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য বাড়ি ঘর, আত্মীয় স্বজন, আপনজন, সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে বুকে ঈমান নিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সর্বস্ব সবকিছু ত্যাগ করার পরেও তারা ঈমান এনেছিলেন। আজকের দিনেও যাদের মধ্যে ঈমানি তাকওয়া ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে, তাকে বন্ধুরে আমার কোনো কিছু দিয়ে আটকানো যাবে না। তার বাস্তব প্রমাণ আমি আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে যদি সময় পাই আলোচনা করব। আমি আপনাদের কাছে একেবারে নতুন জীবনে আমি আপনাদের গ্রামে এই সমাজে হিজলতলায় আমার এসেছি কি আমার জানা নেই, তবে সোশ্যাল মিডিয়ায় এপার বাংলা ওপার বাংলার বহু বক্তার মাঝে আপনারা জীবনের ইতিহাস শুনেছেন, তারই মাঝে আমার ইতিহাসটা রয়েছে। আমি হিন্দু থেকে
কেন মুসলমান হলাম। এটা অরিজিনাল কথা আপনাকে বলছি, যে এটা চ্যালেঞ্জ, যে সারা বাংলা সারা ভারতবর্ষের মাটিতে আমি চ্যালেঞ্জ জানিয়েছি। কোনো সাংবাদিক, কোনো মিডিয়া আমার কাছে কোনো বাপের বেটা নেই প্রমাণ করতে পারে যে মাদ্রাসায় পড়া একটা কোরআন জানা মুসলমান ইসলাম ধর্ম পরিত্যাগ করে আজ হিন্দু হয়ে গেছে, মন্দিরে পুজো করে, মসজিদে নামাজ পড়া একটা মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেছে, গির্জায় প্রার্থনা করে। মুসলমান কোরআন জানা একটা মুসলমান, হাদিস জানা একটা মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু হয়ে গেছে, মন্দিরে পুজো করে। আমি সারা ভারতবর্ষের কাছে চ্যালেঞ্জ জানিয়েছি, জনসমুদ্রের মাঝে আমি লাখ লাখ লোকের সামনে বক্তব্য রেখে চ্যালেঞ্জ জানিয়েছি। প্রতিবাদ হয় কে বন্ধুরা, আমার একটা লক্ষ্যও সারা পাইনি যে কেউ প্রমাণ করতে পেরেছে। কিন্তু আমি দেখাতে পারবো অন্য ধর্মের যারা ধর্মযাজক, মন্দিরে পুজো করত যারা, পুরোহিত যারা ছিল, তারা আজকের দিনে আমার ইসলামের আলো পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ। হাজারো লোকের ভিড়ে আমি একজন অযোগ্য মানুষ, আপনারা শামশেরগঞ্জের থানার মানুষ, এই শামশেরগঞ্জ থানার থেকে সাগরদিঘি থানাটা বেশি দূরে নয়। আমি মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি থানার মানুষ। সাগরদিঘি ব্লকে 11টা অঞ্চল আছে। 11টা অঞ্চলের মধ্যে আমার যে অঞ্চলে বাড়ি সেটা হচ্ছে মোরগ্রাম অঞ্চল। 10 নম্বর মোরগ্রাম অঞ্চল, ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথের উপরে মোরগ্রাম বলে একটা জায়গা আছে, আপনারা চেনেন না? ওই মোরগ্রামের আরো এদিকে এসে বেলেপুকুর বাস স্ট্যান্ডে নেমে একটা গ্রাম পড়ে, সেই গ্রামটার নাম ভোরকুন্ডা। ভোরকুন্ডা ন্যাশনাল হাইট অ্যাটাচ গ্রাম। ওই ভোরকুন্ডা থেকে আরো পূর্ব দিকে 1.5 কিলোমিটার একটা মাঠ পেরিয়ে আমার জন্মভূমি, গ্রামের নাম শাওরাইল, যেখানে আমার বাবা মা আজও হিন্দু ধর্মে রয়েছে। মা খালার আমার, বোনের আমার, আমি কোন মায়ের ছেলে, আজও আমার মা বেঁচে আছে। মায়ের নাম অর্চনা দেবী, বাবা আমার আজও বেঁচে আছে, বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম একজন আল্লাহর নবী ছিলেন, আর তার আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। আমার দাদু এরকম বয়স্ক মানুষ, আমি দাদুকে দেখেছি, দাদুর সঙ্গে গেছি প্রতিমা মন্দিরে, যে মায়ের গায়ে রং চাপিয়েছি, প্রতিমা বানিয়েছি। আমার এই দুটো হাত আজও ভুলে যায়নি। বাবার সঙ্গে গেছি, যে করে স্কুলে লেখাপড়া করার মাঝে অনেক দেবদেবী তৈরি করেছি। আমি বাবার একটাই ছেলে, আমার আর কোনো ভাই ছিল না, দুটো বিয়ে হয়ে গেছে। আমার বাবা মায়ে যখন আমি ওই ধর্মে ছিলাম, আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে বর্তমান এখন আমার নাম হাবিবুল্লাহ, বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম। আমি আপনাদের কাছে ছোট্ট করে বলবো আমি কেন মুসলমান হলাম, তারপরে কোরআন হাদিসের আলোকে যাব। আর এটা মসজিদের জালসা, এটা মাথায় রাখবেন। এই মসজিদের ইলেকট্রিক বিল সারা বছর গুনতে হয় মসজিদ কর্তৃপক্ষকে। ইমামের নির্ধারিত বেতন রয়েছে, এত বড় একটা বিল্ডিং সাফ সাফাই করার জন্য অনেক কিছু মাল মেটেরিয়াল প্রয়োজন। আনুষঙ্গিক মসজিদের আনুষঙ্গিক অনেক কাজ আছে, যে কাজকে লক্ষ্য রেখে এই মসজিদের মহতি জলসা। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি লাস্টে আল্লাহর ঘরের জন্য একটু আপনাদের কাছে চাইব, আর আপনারা দোহাত ভরে ফিরিয়ে দেবেন না। আজকের শবে কদরের রাত্রে যে যতটুকু পারবেন, আপনার আব্বা আপনার সুখের জন্য আপনার বাড়িখানা আপনার জন্য করে কবরে শুয়ে আছে।
আপনার মা আপনার সুখের জন্য যে সুবহানাল্লাহ হাজ কবরে শুয়ে আছে, আর সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে সে মায়ের নামে, মৃত্যু আব্বার নামে, মা খালার, আমার অনেক খালার স্বামী নেই, মায়ের স্বামী নেই, স্বামী মারা গেছে, স্বামীর নামে, সন্তানের নামে যে যতটুকু পারবেন সাধ্য মোতাবেক দান দেবেন, আমি ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া দিয়ে যাব। তবে আপনারা পরিচয় পেয়ে গেলেন, আমি একেবারে এক জ্যান্ত টাটকা ইতিহাস বলবো। আমি কোনো বই পুস্তকে তুলে এনে মুখস্থবিদ্যা শোনাবো না। রাসূলের যুগে সাহাবীরা ইসলাম কবুল করেছিলেন, মুসলমান হয়েছিলেন, তাদের জন্য যেমনি ঝড় নেমে এসছে, মক্কার কাফেররা তাদেরকে মানতে পারেনি। হযরতে বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরা মক্কার মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, এগুলো আমরা শুনেছি আলেমদের মুখে, কিন্তু বেলালকে চোখে দেখিনি, খাব্বাবকে চোখে দেখিনি। আব্দুল্লাহ বিন উজ্জা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য তার চাচা বলেছিল, উজ্জারে তুই যদি মুসলমান হয়ে যাস, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। হাজারো লোকের ভিড়ে লজ্জা করেনি, ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে ইমানের জন্য ছুটে চলেছে। সেই ইতিহাস বড় লম্বা, আমি ওই দিকে যাব না। পরিচয় পেয়ে গেলেন, জানি না আপনাদের গ্রামে মুসলমান হিন্দু ভাইরা আছে কিনা, তবে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, পাশাপাশি না হিন্দু মুসলমান মিলিত এলাকা। আমি যে মুসলমান হয়েছি জোরাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই গো, আমি কোনো ধর্মকে ঘৃণা করি না, প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য, আমি কেন মুসলমান হলাম এটা জানার আগ্রহ আছে না নেই? জি, আপনাদের জানার আগ্রহ আছে না নেই? আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম সেই কথাটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথম জীবনে আমি ক্লাস 8-এর ছাত্র, আমার মায়ের সঙ্গে একদিন মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর ঘর, এই মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই, না আছে আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। ওরা পাথরের পুজো করে, ভাই পাথরের পুজো করে না? করে না। ওরা পাথরের পুজো করে, ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে। পৃথিবীতে আল্লাহর জমিনে এমন একটা সৃষ্টি জীব নেই যাকে ওরা প্রণাম করে না। ওরা খড়, এই যে রার অঞ্চলে ধান চাষ হয়, এই ধানের যেটা খড় হয়, এই খড়েরও পুজো ওরা করে না? খড়ের পুজো ওরা করে, কেননা মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়েই বানাতে হয়, মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়েই বানাতে হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস কি বলেছেন জানেন? দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেছে গরুতে। আচ্ছা ভাই, গরুর মাংস বাঘে খায় না বাঘের মাংস গরুতে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেছে গরুতে না ভাই, এটাও ঠিক বলেছি। দেখবেন দুর্গা মন্দিরে দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, গঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনার মহল্লার গরুটা ওই নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো, গরুর খাদ্য খড়, গরুর
গরুর খাদ্য খান, ওই বাঘের ঘরগুলো টেনে টেনে খাচ্ছে। কালিদাস এটাই বলতে চেয়েছেন। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেছে গরুতে, তাহলে ওরা খড়েরও পুজো করে। আর কিসের পুজো করে? ইসলাম ধর্মে বলা হয়েছে তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, তুমি সাপটাকে, নামাজটা ছেড়ে দিয়ে সাপটাকে মারো। এটা হাদিস বলছে আপনাকে। আপনি নামাজ পড়ছেন আর সামনে দিয়ে দেখছেন একটা বিষধর সাপ, তো চটখনত নামাজটা ছেড়ে দিতে হবে, সাপটাকে মারতে হবে। কিন্তু ওদের ধর্মে সাপ মারা নিষেধ। সাপকে দুধ কলা দিয়ে পুজো করে, সাপকে ওরা মনসা দেবী বলে। শিবের গলায় দেখবেন সাপ ঝুলছে, নাকি বলছেন? শিবের গলায় সাপ ঝুলছে, সাপ হচ্ছে মনসা দেবী, তাই ওরা সাপের সম্মান দেয়, ইজ্জত করে, কদর করে। কালিদাস মাঠ দিয়ে আসছে, পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে, আর ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে লাফ মেরে দিল। কালিদাস বলছে হরির উপরে হরি, জলের উপরে ব্যাঙ বলে হরি শোভা পায়। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, জীবনে নামাজ পড়ে না, রাজনীতির মাস্টার, অমুসলমানদের সংস্পর্শে থেকে 2026-এর ভোটকে সামনে রেখে নেতাজি মোড়ে, বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে, চায়ের দোকানে বলছে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণ রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেবাদী নাম, যার আগে পিছে কেউ নেই। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যাবে না। জি বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি মাকে বললাম মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে ওরা সৃষ্টি হলো মা বলো। মা বলে বেটারে এগুলো আমাদের বাবা হয়, যদি এই বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বললাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তো আমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা বললো বেটারে এগুলো বলতে নেই, পাপ হবে, এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করিস নে। আচ্ছা ভাই বলেন, এদিকে তাকান, আমার মায়ের বাবা আমার কে হবে? আমার মায়ের বাবা আমার নানা হবে, আমার মায়ের মা আমার নানি হবে, তাই তো? আমি মাকে বললাম মা তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? ওদের একটা ধর্মের নিয়ম, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বললাম মা যদি দেব দেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না, উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা বলে প্রভাত বেলায় পড়ে আছিলাম একটি কিতাব হয়ে, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম
বলিলাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম জীবনে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পরের দিন মন্দিরে গেলাম, পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? জোরে বলেন। ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, একজন সাধারণ মানুষ ইট ভাটায় কাজ করে, টোটো চালায়, ফেরি করে, হকারি করে, কিন্তু 5 ওয়াক্তের নামাজি যদি এই মসজিদে ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা হিজল তলার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, বলুন নামাজ হবে কি হবে না? এর নাম ইসলাম। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। এটা আমার কথা নয়, ওদের ইতিহাস বলছে জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না আমাদের এই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। যারা পুজো নিয়ে ব্যস্ত থাকে তাদের পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে। ইসলাম যেমনি পুজোর বিরোধিতা করেছেন, বলেছেন আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, মাথা নত করা যাবে না। ওদের পুরাণ কি বলেছেন শুনুন, বলেছে ধাতু বাছান মাটির মূর্তি কাজক্রেতর সে গঠনে, আতপ চারার পাকা কলা কাজক্রেতর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি কাজক্রেতর বলিদানে, জাকজমকে করলে পূজা অহংকারে মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তি দে ডাকে একটাই জাতি তারা মুসলমান। আমি ব্রাহ্মণকে গেলাম, ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। আপনি যেভাবে ডাকছেন আমি ডাকবো। উনি বললেন না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না। আচ্ছা বলেন, কোন মুসলমানদের মৌলানা আলেমে দিন কেউ কি বলেছে যে কোরআন মুসলমান ছাড়া কেউ পড়তে পাবে না? কোরআন যে কোনো সম্প্রদায়ের মানুষ পড়তে পারে, যে কোনো ধর্মের মানুষ পড়তে পারে। কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের